সাতক্ষীরার একজন এমপির প্রসঙ্গ টেনে যে ঘটনাটি ঘটে গেছে, যেটা নিয়ে খুব আলোচনা চলছে গোটা দেশে, মগবাজারের একটি হোটেলে একটি মেয়েকে নিয়ে, সেটি নিয়ে একটু বলতে চাইছিলেন। মাহবুব আজিজ ভাই বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতির একটা দুরবস্থা প্রকাশ পাচ্ছে জামাতের, সেটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে, এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে যদি সামাজিক, আমি তো একটা আইনজীবী, আমাকে আইনি দিক থেকে চিন্তা করতে হবে, আবার সামাজিক দিক থেকে, যেহেতু সামাজিক জীব, সামাজিক দিকে চিন্তা করতে হবে, আবার একটা ধর্মীয় দিকেও চিন্তা করতে হবে। যদি আমি সামাজিক দিকে দিয়ে চিন্তা করি, তাহলে আমি বলবো এটা একটা অনৈতিক কাজ হয়েছে, এটা কোনো ধরনের সুযোগ। কারণ ইসলামের একটা বিধান আছে কুফু, মানে আপনি যদি বিয়ে করেন, যদিও প্রকাশ হয় উনার দ্বিতীয় স্ত্রী, বিয়ে করেন, বিয়ের একটা কুফু মিলাইতে হয়, মানে বয়সের একটা কুফু আছে, সামাজিকতার একটা কুফু আছে। ইসলামী দলের একজন এমপি হিসাবে এটা আপনার সাথে সামাজিকভাবে কখনো যায় না। শরীয়তে অনেক বিধান আছে, হালাল হলেও অনেক কিছু তাইয়েব না, শরীয়তের একটা বিধান বলে অনেক কিছু হালাল। যেমন হচ্ছে একজন আলেম, যেমন আহমদুল্লাহ সাহেব 3/4 পরা হালাল, কিন্তু উনি যদি 3/4 পরে হাঁটে, আমরা কি এটাকে ভালোভাবে দেখবো? কখনো দেখবো না। কারণ উনি আহমদুল্লাহ সাহেব। আমি যদি পড়ি, আমাকে কিছু বলবে না, মাহবুব ভাই পড়লে কিছু বলবে না, কারণ শরীয়তে কোনো লঙ্ঘন হয় নাই। শরীয়তের লঙ্ঘন না হলেও সামাজিকভাবে এটা ওনার সাথে যায় না। আমি মনে করি জামাতের পক্ষ থেকে ওনার অ্যাকশন নেওয়া উচিত। আমি মনে করি জামাত যদিও বিবৃতি দিয়েছে, তারা তদন্ত করছে, তারা এর আগেও সাংবাদিকদের মারার তদন্ত করে তারা কিন্তু বহিষ্কার করেছে। আমি বিশ্বাস করি জামাত তাদের যে দলের যে ইমেজটা নষ্ট করেছে, এই জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এবার আইনি দিক থেকে যদি আমি তাকাই, উনি এটা ওনার দ্বিতীয় স্ত্রী, আইনিভাবে নিয়ম হচ্ছে, আমাদের আইনি হচ্ছে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। ওনার যে কাবিননামাটা আমরা দেখেছি, সে কাবিননামার মধ্যে কিন্তু প্রথম স্ত্রী সাক্ষী হিসাবে আছেন, তার মানে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন। এবং আমরা যে ভিডিওগ্রাফি প্রথম স্ত্রীর বক্তব্য শুনলাম, দ্বিতীয় স্ত্রীর যে বক্তব্য শুনলাম, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অনুমতি নিয়ে বিবাহ করেছেন। সুতরাং আইনগতভাবে এখানে কোনো অপরাধ নেই। কিন্তু যারা ভিডিও করেছে, মব করেছেন, আপনি দেখেছেন যারা মব করেছে, ভিডিও করেছেন, এরা আইনগতভাবে এরা করতে পারে না। এরা যদি এভাবে করে, কালকে আপনি আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আপনারাও আপনার হাজবেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় যান, কোথায় কখন কে ভিডিও করে, আমি কি সবসময় আমার কাবিননামা নিয়ে ঘুরবো নাকি গলায় ঝুলিয়ে রাখবো? এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা এই ভিডিও করেছে, আপনি দেখেন যারা ভিডিও করে তারা কত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটা, প্রথমে যে ভিডিওটা ওনারা আপলোড করলো, প্রথমে ভিডিওটা 2023 সাল সব অ্যাড করে দিলেন, মানে যে ভিডিওর মধ্যে 2023 সাল, মানে 23 সালের ঘটনাটা দেখানোর জন্য। কিন্তু পরবর্তীতে যখন বলা হলো এটা এআই, কারণ স্ক্যানিং যে বিভিন্ন এইগুলো আছে, তারা দেখেছে এখানে এআই কিছু যুক্ত করা আছে। এআই মানে কিছু জিনিসকে অ্যাড করেছে তারা, যেমন এটা, আবার কিছু ভিডিওকে একটু উল্টাপাল্টা করে এআই করেছে। তখন যখন বলা হচ্ছে এটা এআই, তখনই তারা আরেকটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওর মধ্যে তারা দেখাচ্ছে উনি পার্লামেন্ট সদস্য, ওনার একটা আইডি কার্ড দেখাচ্ছে। তার মানে কি পার্লামেন্ট সদস্য উনি কখন হয়েছে? 26 সালে। তার মানে রিসেন্টলি উনি যে ঘটনা, উনি যে বলেছেন, ওনার এখানে ওনার যে ড্রাইভার, যিনি আগে ওনার ড্রাইভার ছিল ব্যক্তিগত, সে হচ্ছে তার ওই যে দ্বিতীয় স্ত্রীর মামা ছিলেন, তার সাথে পারিবারিক একটা দ্বন্দ্বের বিষয় উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন যে বাইরে, আপনি দেখেছেন যে ভিডিওটাতে ঢুকা হচ্ছে, দরজা ভেঙে কিন্তু ঢুকা হয় নাই, দরজা ভেঙে কিন্তু ঢুকা হয়, স্মুথলি দরজা খুলেছে, ঢুকেছে ওই ওনার যে ব্যক্তিগত সহকারী। এবং ব্যক্তিগত সহকারী অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে যে তাকে সেভ করার জন্য যখন ঢুকলেন তখনকার বিবৃতিগুলো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, আমি শুনেছি। এখন কথা হচ্ছে, আমরা তো কয়েকদিন আগে উপজেলা সেক্রেটারি বিএনপির একজনকে এইভাবে শর্ট প্যান অবস্থা তাকে ভিডিও করা হয়েছে। পরবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমাকে হুট করে আমার সামনে আসে, আমি হয়ে গিয়েছে। হঠাৎ করে একটা মানুষের সামনে যে কোনো একটা পরিবেশে যে কোনো অবস্থায় কোন কথা বলবে সেটা কিন্তু আসে না। এবং যারা ভিডিও করেছে, ফুল ভিডিওটা কিন্তু তারা ছাড়ে না, তাদের যতটুকু অংশ ছাড়া দরকার তারা সেটা করেছে। নেত্রকোনার এমপির কিন্তু আপনি দেখেছেন, নির্বাচনে কয়েকদিন আগে নেত্রকোনা এমপির একটা ভিডিও হয়েছে, পরবর্তী উনি এমপিও হয়েছেন। এখন বিষয় হচ্ছে, জামাতের মতো একটা ইসলামী দল, সাদা কাপড়ে যেমন একটু দাগ পড়লে দেখা যায়, জামাত যেহেতু একটা ইসলামী দল, তারা নৈতিকতার কথা বলে, তাদের জায়গায় এটা কখনো এলাউ না। যদিও আইনগত এবং শরীয়তগত, এটা আইনগতভাবে এটা বৈধ, শরীয়তগতভাবে শরীয়তের কোনো বয়সের কোনো লিমিটেশন নাই যে কত বছর বয়সে। আমাদের দেশে অনেকে আছে, যেমন হুমায়ুন আহমদ সাহেব 33 বছর ছোট একে বিয়ে করেছে, আমাদের দেশে অনেক আছে, এবং অনেক বড় আলেম আছে অল্প বয়সে বিয়ে করে। এটা আইনগত কোনো নাই, শরীয়তগত কিন্তু সামাজিকগতভাবে এটা কখনো যায় না।